হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে রাজশাহী জেলার বাঘা দরগাহ শরীফ মাজার। তো চলুন বন্ধুরা ঘুরে আসা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করলাম এবং আমরা দ্রুত গতিতে চলে যাচ্ছি রাজশাহী জেলার বাঘা দরগাহ শরীফের দিকে এবং আমরা দ্রুত গতিতে চলে আসলাম সেই রাজশাহী জেলার বাঘা দরগাহ শরীফের গেটের সামনে। তো সামনে এগোতেই দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে একটু জ্যামজট লেগে আছে। তো আমরা একটু স্লো মৌসুমে এগিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম অনেকগুলো গাড়িতে ভিড় জমে আছে। তো বন্ধুরা, আমরা রাজশাহী জেলার বাঘা দরগাহ শরীফের মেন গেটের সামনে চলে আসছি এবং মেন গেট হয়ে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে মেন গেট দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিতরে আসার পরে দেখলাম সামনেই একটা জমজমাট মেলা বইছে। তো আমরা মেলাটা অতিক্রম করে ভিতরের দিকে চলে যাব। তো সামনে দেখা যাচ্ছে একটি পুরাতন মসজিদের গম্বুজ। তো বন্ধুরা, আমরা এখন মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পরে এখানে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এখানে অনেক জমজমাট মেলা বইছিল। তো আমরা এখানে দাঁড়ানোর পরে একটু ভিডিও করলাম। দেখছি এখানে অনেকেই কেনাকাটা করতেছে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে দেখলাম একজন বন্দুক হাতে নিয়ে বেলুন ফুটাইতেছে। তারপরে আমরা চলে গেলাম ডিজিটাল জাদু প্রদর্শনের সামনে। ওখানে গিয়ে একটু ভিডিও করতেছিলাম এবং চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম এবং সবাইকে দেখাচ্ছিলাম। তারপর একটু তাকে দেখি জয় অনেক পোস্ট নিচ্ছিল। জয়ের পোস্ট নেওয়া দেখে পাশ থেকে আরেকটি ছেলে হেসে দিল, কারণ মনে হয় তার পোস্ট নেওয়াটা ছেলেটির পছন্দ হয়েছিল না। তারপরে আমরা উপরের দিকে চলে আসলাম এবং হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটি মসজিদ দেখতে পেলাম এবং জয় আমাকে মসজিদটির সম্পর্কে বলতেছিল যে এটা একটি ঐতিহ্যবাহী মসজিদ। তারপরে আমরা চলে আসলাম গেম কার ও মোটরসাইকেল খেলার সামনে। তো এখানে আসার পরে সবুজ লাইভ ভিডিও করতেছিল এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে এগিয়ে দেখলাম এই গেম কার ও মোটরসাইকেল খেলাটি খেলার জন্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। টিকিট কাটার জন্য একটি ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মসজিদটির ছাদের উপরে। এখানে আসার পর যে যার মতন ফটোশ্যুট করতেছিল এবং লাইভ ভিডিও করতেছিল এবং হাঁটাচলাও করতেছিল। তো আমিও একটু ফিল নিচ্ছিলাম তাদের সঙ্গে হাঁটাচলা করে এবং চারপাশটি ঘুরে দেখছিলাম। তারপরে আমরা চলে আসলাম সেই রাজশাহী জেলার বাঘা দরগাহ শরীফের সেই ঐতিহ্যবাহী পুরাতন মসজিদের সামনে। তো এখানে আসার পরে আমরা এখানে একটু ভিডিও করতেছিলাম এবং চারপাশটি ঘুরিয়ে দেখছিলাম। আসলে এই মসজিদটি অনেক পুরাতন। তারপরে আমরা চলে আসলাম পশু পাখির দর্শনীয় স্থানে। কাকা, আপনি আপনি কত বছর ধরে এই লাইনে আছেন? তাও 14-15 বছর বয়স। তারপরে আমরা চলে আসলাম একটি টেডির সামনে। এখানে এসে দেখি টেডির সঙ্গে অনেকেই সেলফি তুলতেছে এবং আমাদের টিম মেম্বাররাও লাইভ ভিডিও করতেছে এবং তাকে নিয়ে অনেকেই অনেক মজা করতেছে। তো এখানে আসার পরে আমরা এখানে একটু ভিডিও করলাম এবং আমরাও একটু টেডির সঙ্গে মিলে মজা করলাম। তারপরে আমরা চলে গেলাম বোট রাইডের সামনে। তো ওখানে গিয়ে দেখি অনেকেই বোট পাও দিয়ে রাইড করতে আসছে। তো ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে আমরা চলে গেলাম এক দাম এক দর পুতুলের দোকানের সামনে। সেখানে পৌঁছে দেখি সেখানেও আমাদের টিম মেম্বাররা লাইভ ভিডিও করতেছে। আসলে তাদের যন্ত্রণায় কোনো জায়গায় ব্লগ ভিডিও করার কোনো চান্সই নেই। তারপরে আমরা আমাদের মতো ভিডিও করলাম আর ওদের মতো ওরা লাইভ ভিডিও করলো। তারপরে আমরা চলে গেলাম হরেক মাল দোকানের সামনে। এখানে অনেক রকম জিনিস বিক্রি করতেছে এবং সবাই সেগুলো কেনাকাটা করতেছে এবং আমাদের ক্যামেরাটাগুলো একটু সামনের দিকে ঘুরে দেখি দুইটি পাঁচ পাখি হেঁটে চলছে। তারপরে সামনের দিকে তাকিয়ে দেখি একটি নৌকা দোলছে এবং তারই পাশে নাগরদোলা দাঁড়িয়ে আছে। নাগরদোলাটি না ঘোরার কারণ তাতে পরিপূর্ণ লোকজন এখনো হয় নাই, তার জন্য নাগরদোলাটি দাঁড়িয়ে আছে এবং নৌকাগুলো দোলছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। ধন্যবাদ।